আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদুল ইসলাম জাহিদ। জাপান ইউমে নিহঙ্গো গাক্কো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানাই। এন4 এর সমস্ত গ্রামার এবং গ্রামার রুলস অনুযায়ী কোশ্চেন সমাধান এই পর্বে আপনাদেরকে 32 লেসনের সমস্ত গ্রামার এবং কোশ্চেন্স এবং রুলস গুলো আলোচনা করে দেখাবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি ইনশাআল্লাহ। আমার চ্যানেল নাম হচ্ছে জাপান ইউমে নিহঙ্গো গাক্কো। অবশ্যই সবাই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস দিয়ে সাথেই থাকবেন এবং যারা জাপানিজ পড়ছে, শিখছে তাদের সাথে শেয়ার করে তাদের উপকার পৌঁছাবেন ইনশাআল্লাহ। চলুন আজকে 32 লেসনের প্রথম রুলস কি আছে সেটা শিখি ইনশাআল্লাহ। দেখেন, 32 লেসনের প্রথম রুলস হচ্ছে হৌগা ইদেস, পরামর্শ দেওয়া। হৌগা ইদেস, পরামর্শ দেওয়া। ঠিক আছে, এই রুলসটার সাথে এন4 এর 26 লেসনে একটা পড়ার মিল আছে, সেটা একটু দেখি, একটু কম্পেয়ার করি। হ্যাঁ দেখেন, 26 লেসনে যা ছিল সেটা হচ্ছে দৌশিতারা ইদেস্কা, কি করলে ভালো হয়, পরামর্শ চাওয়া, পরামর্শ চাওয়া, এটা ছিল। হ্যাঁ, আর ওইটার ক্ষেত্রেই এখানে তো প্রশ্ন, পরামর্শ চাওয়া, দৌশিতারা ইদেস্কা, কি করলে ভালো হয় বলবেন কি। এটার ক্ষেত্রেই এখানে পরামর্শ চাওয়া ছিল, আর এটা দিয়ে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে যে যে বিষয়টা ছিল সেটা হলো যে ভার্বের তা ফ্রম রা ই দেশ, অর্থাৎ তারা, তারা সাথে ই দেশ, এই যে তারা ই দেশ। ঠিক আছে, এই কাজটি করলে ভালো হয়, এটা হচ্ছে পরামর্শ দেওয়া। দোষী তারা ই দেশকা, কি করলে ভালো হয় বলবেন কি, এটা হচ্ছে পরামর্শ চাওয়া। আর ভার্বের তা ফ্রম রা ই দেশ, এটা হচ্ছে পরামর্শ দেওয়া। অর্থাৎ এখানে পরামর্শ চাইতেও পারবেন, পরামর্শ দিতেও পারবেন। এখন এন4 এর 32 লেসনে হোগা ই দেশ, পরামর্শ দেওয়া। তাহলে এই পরামর্শ দেওয়া আর এই পরামর্শ দেওয়ার মধ্যে পার্থক্য কি, এটা আমাকে বুঝতে হবে। এখানে দেখেন, আমি বক্সে দেখানোর চেষ্টা করেছি। হোগা ই দেশ, আপনি এখানে যে পরামর্শটা দিবেন এটাতে একটা জোরালো মনোভাব থাকবে, একটা ফোর্স থাকবে, ফোর্স কাজ করবে, তোমাকে এটা করতেই হবে, এটা করলেই ভালো হয়। আমরা 12 লেসনে পড়ে আসছি না, এই যে হৌগা, দেনশা তো, বাসু তো, দোচিরাগা হাইয়েই দেশকা, দেনশা নো হৌগা হাইয়েই দেশ, দেনশা নো হৌগা হাইয়েই দেশ, ট্রেনটাই দ্রুতগামী। ঠিক আছে, এখানে ফোর্স করা হয়েছে ট্রেনকে। সেম এইখানেও, এখানে যে আপনি পরামর্শ দিবেন, এই ক্ষেত্রে হোগা ই দেশের ক্ষেত্রে জোরালো হবে, জোরালো ভাবে বলা হয়। আর যখন আপনি তারা ই দেশ বলবেন, তা ফ্রম রা ই দেশ, এটা সাধারণভাবে পরামর্শ দেওয়া বোঝায়, অ্যাজ ইউজুয়াল পরামর্শ দেওয়া বোঝায়। ঠিক আছে ভাইয়া, এটা ছিল একটা বেসিক পার্থক্য, আশা করি আপনারা বুঝেছেন, বুঝবেন ইনশাআল্লাহ। এখন হোগা ই দেশের স্ট্রাকচার দেখেন, হোগা ই দেশের পূর্বে ভার্বের তা ফর্ম বসে এবং হোগা ই দেশের পূর্বে ভার্বের নাই ফর্ম বসে। আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যে ভার্বের তা ফর্ম, ডিকশনারি ফর্ম এবং তে ফর্ম, এই তিনটেই হচ্ছে কোনো কাজ করা, তাই না। তাহলে ভার্বের তা ফর্ম কোনো কাজ করা, তো কোনো কাজ করা, আর হোগা ই দেশ হচ্ছে পরামর্শ দেওয়া, ভালো হয়। তাহলে কি হলো, এই কাজটা করলেই ভালো হয়, এই কাজটা করলেই ভালো হয়, এই কাজটি করলেই ভালো হয়, জোর দিয়ে ফোর্স ফোর্স করে বলা। আর নাই ফ্রম মানে কোনো কাজ না করা, তাহলে কি হলো, এই কাজটা না করলেই ভালো হয়, এই কাজটা না করলেই ভালো হয়। ঠিক আছে ভাই, এইভাবে একটু ফোর্স দিয়ে বলা। এই আচ্ছা, চলুন এখন এই এই অনুযায়ী আমরা কিছু উদাহরণ দেখি। দেখেন, এখানে ছিল গেন কিনি নারিতাই দেশ, স্বাস্থ্যবান হতে চাই। এখন আরেকজন বলছে মাই নিসি তাকসান ইয়াসাই ও তাপেতা হোগা ই দেশ, প্রতিদিন, প্রতিদিন অনেক পরিমাণে সবজি খাওয়াই ভালো হয়, খেলেই ভালো হয়। সে বলছে গেন কিনি নারিতাই দেশ, স্বাস্থ্যবান হতে চাই বা সুস্থ থাকতে চাই। তাহলে বি বলছে বা অন্য ব্যক্তি বলছে তুমি প্রতিদিন সবজি খেলেই ভালো হয়। এই যে সবজি খেলেই, এই যে হোগা ই দেশ, এই দেখেন এখানে ফোর্স করা হয়েছে। ঠিক আছে ভাইয়া, এই তারপর দেখেন আরো একটা উদাহরণ, তাবাকো ও সুয়ানাই হোগা ই দেশ,
স্মোকিং না করলেই ভালো হয়। এখানে হচ্ছে হোগা ই দেশের পূর্বে, একটা হচ্ছে নাই ফ্রম, আরেকটা হোগা ই দেশের পূর্বে তা ফ্রম। ঠিক আছে ভাই, এটা খেয়াল রাখতে হবে। হা বোধক হইলে তা ফ্রম হবে সবসময়, না বোধক হইলে নাই ফ্রম হবে সবসময়। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে কি হচ্ছে, আমি সুস্থ থাকতে চাই বা স্বাস্থ্যবান হতে চাই, একটা পরামর্শ হলো মাইনিচি তাকসান ইয়াসাই তাবেদা হোগা ই দেশীয়, প্রতিদিন অনেক পরিমাণে সবজি খেলেই ভালো হয়, খেলেই ভালো হয়, জোর দিয়ে বলা, ফোর্স করা, যেহেতু এখানে আমি হোগা বলেছি। আরেকটা হলো তাবাকো ও সোয়ানাই হোগা ই দেশীয়, স্মোকিং না করলেই ভালো হয়। না বোধকের ক্ষেত্রে ফোর্স করে বলা, আশা করি আপনারা বুঝেছেন। সেই অনুযায়ী এখন একটা প্রশ্ন, চলুন। নেৎসুগা আরুন্দেস, জ্বর আছে, আরিমাসের ডিকশনারি ফর্ম আরু আর সাথে উনদেস 26 লেসনের। নেৎসুগা আরুন্দেস, জ্বর আছে, যা ওয়েল, ঠিক আছে। অফুরনি হাইরা নাই, এই যে হাইরা নাই আছে, ঠিক আছে। তারপর হোগা ই, যেহেতু এখানে দেশ আছে তাহলে হোগা ই দেশ, তাদাশি কোথায় এ। আর তারপর দেখেন এখানে হোগা ই, হ্যাঁ এটাও হবে, এটাও হবে, বিও হবে, এটা মিস্টেক হয়ে গেছে। ধরেন এখানে শুধু ই আছে, হ্যাঁ শুধু ই আছে, শুধু ই আছে, তাহলে এটা হবে না তখন, ঠিক আছে। এই তারপর দেখেন হোগা রা ই, এটা তো এমনিতেই হবে না, রা তো আসেই না, রা তো আসেই না। তারপর শুধু হোগা আছে, এটাও হবে না, ঠিক আছে। তাহলে হোগা ই, এটা হবে তাদাশি কোথায়। নেৎসুগা আরুন্দেস, জ্বর আছে, যা অফুরুনি হাইরা নাই হোগা ই দেশ, গোসল না করলেই ভালো হয়, যেহেতু জ্বর আছে, হ্যাঁ। তবে হোগা থাকার কারণে এটাকে ফোর্স করে বলতে হবে, আর যেহেতু এখানে নাই ফ্রম আছে তাহলে এখানে হোগা ই দেশ বসবে। এই ক্ষেত্রে যেহেতু এটা পরামর্শ বুঝাইছে, ঠিক আছে ভাইয়া। এই গুরুত্বপূর্ণ একটা টপিকস ছিল, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। কি ভাইয়া? হোগা ই দেশ, পরামর্শ দেওয়া। এই তারপর দেখেন 2 নম্বর রুলস 32 লেসনের। 2 নম্বর রুলসটা হচ্ছে, পার্থক্য হচ্ছে এন ফর 32 লেসন, দেখেন এই যে এন ফর 32 লেসন, এই লেসনের দেশও পার্থক্য হচ্ছে এই যে কুতেন। 21 লেসনে দেখেন আমরা দেশও করে আসছি, পার্থক্য হচ্ছে এই প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এই প্রশ্নবোধক চিহ্ন এবং কুতেন, এই দুইটা চিহ্ন দেওয়ার দ্বারা দুইটা, এই একই শব্দের দুইটা আলাদা গ্রামার বোঝায় ভাইয়া। এখানে হলো দেশও, প্রশ্ন করলাম, আর এখানে হলো দেশও, বাক্য শেষ হয়ে গেল, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, ঠিক আছে, বা অ্যাসার্টিভ সেন্টেন্স, অন্য কিছু হইতে পারে, হ্যাঁ। এই 21 লেসনের দেশও হচ্ছে কোনো কিছু নিশ্চিত হওয়া, কনফার্ম করা। এই দেশের পূর্বে সেন্টেন্সের প্লেন ফর্ম বসতো, আপনারা 21 লেসনে এটা দেখে আসবেন, হ্যাঁ। যদি কারো এই বিষয়টা আরো স্পষ্ট হইতে হয়, 21 লেসনের দেশের গ্রামারটা দেখে আসবেন, আশা করি বুঝে আসবে ইনশাআল্লাহ। তারপরে এখানে যতটুকু দেখানো সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি। 21 লেসনের দেশতে এই প্রশ্নবোধক চিহ্নটা ছিল, থাকার কারণে এটার কাজ হচ্ছে কোনো কিছু নিশ্চিত হওয়া বা কনফার্ম করা, কোনো কিছু নিশ্চিত হওয়া বা কনফার্ম করা, ঠিক আছে। আর 32 লেসনে এই প্রশ্নবোধক চিহ্ন না থেকে বাক্য শেষ হওয়ার এই চিহ্ন আছে কুতেন, তাই এই দেশও হয়ে গেল মনে হয়, মনে হয়। তবে এই মনে হয় আবার তো অমই মাস মনে হয়, তো অমই মাস আমরা পড়ছি না, তো অমই মাস, এটাও কিন্তু 21 লেসনেই ছিল, তো অমই মাস, এটা মানেও মনে হয়। তাহলে এই মনে হয় আর এই মনে হয়ের মধ্যে পার্থক্য কি, এটা পরে আসছে, আগে দেশের পার্থক্যটা শেষ করি। তাহলে 21 লেসনের দেশও ছিল কনফার্ম হওয়া বা কোনো বিষয় নিশ্চিত করা, 32 লেসনের দেশ হলো মনে হয়। আর এই দেশের পূর্বে প্লেন ফর্ম বসে, প্লেন ফর্মের মধ্যে কি কি বসে এটা একটু 21 লেসনের ভিডিওতে দেখে আসবেন ইনশাআল্লাহ। আপনারা দেখেন এখানে উদাহরণ দেওয়া আছে, আস্তাকুরু দেশও, যেহেতু এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে প্রশ্ন করতে হবে, প্রশ্ন করতে গেলে শেষের বর্ণটাকে একটু টেনে বলতে হবে, একালি পরিমাণ টেনে বলতে হবে। আস্তাকুরু দেশও আগামীকাল আসবে কি, হ্যাঁ আসবো, কনফার্ম হয়ে গেল, অথবা আসবো না, কনফার্ম হয়ে গেল এখানেও, ঠিক আছে ইনশাআল্লাহ।
আর এই দেশও মানে হচ্ছে মনে হয়। যখন এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না তখন হবে মনে হয়, আর যখন প্রশ্নবোধক চিহ্ন থাকবে তখন 21 লেসনের কোনো বিষয় নিশ্চিত হওয়া বা কনফার্ম করাকে বোঝাবে। ঠিক আছে? এই এখন এই দেশও মনে হয়, এটা হচ্ছে আপনার 90% ঠিক হবে। 90% ঠিক হবে যে আপনি যে বলবেন এই বিষয়টা মনে হয় 90% ঠিক হবে। এখানে আমি উদাহরণস্বরূপ আবহাওয়া বার্তার কথা বলেছি। আবহাওয়া বার্তা যেমন আগামীকাল বৃষ্টি হবে মনে হয়, এটা আবহাওয়া বার্তা অনুযায়ী আপনি বললেন, আশা করা যায় ইনশাআল্লাহ বৃষ্টি হবে। আবহাওয়া বার্তা বিজ্ঞান গবেষণা করে এটা দেখেছে যে আগামীকাল ইনশাআল্লাহ বৃষ্টি হবে। বুঝাইতে পারছি ভাইয়া? সো আবহাওয়া বার্তার কথাগুলো কিন্তু সঠিক হয় ম্যাক্সিমাম সময়, অর্থাৎ 90%ই সঠিক হয়। ঠিক আছে? এই ক্ষেত্রে আপনি দেশও ব্যবহার করতে পারবেন। স্পেশালি আবহাওয়া বার্তার ক্ষেত্রে আবহাওয়া বার্তার কথাগুলো বলার জন্য সবসময় দেশও ব্যবহার করা হয়। এর বাইরেও দেশও ব্যবহার করা হয়, সমস্যা নাই। যেমন আগামীকাল তুমি আসবে মনে হয়, আস্তা খুরু দেশও, আগামীকাল আসবে মনে হয়। এখন আপনি তার থেকে আগেই জানেন, কথা হয়ে গেছে, ফোনে যোগাযোগ হয়েছে বা কোনোভাবে যোগাযোগ হয়েছে, আপনি জানেন সে আসবে। এই ক্ষেত্রে আপনি এখানে দেশও ব্যবহার করেন। ঠিক আছে ভাইয়া? তো অময় মাছ বসবে না। তো অময় মাছ হচ্ছে অনুমান বা ধারণা থেকে, যে বিষয়ে আপনি নিশ্চিত না, হতেও পারে নাও হতে পারে। ঠিক আছে? এটা তো আবহাওয়া বার্তার ক্ষেত্রে কোনোভাবেই ব্যবহার করা যাবে না তো অময় মাছ। তো অময় মাছ হচ্ছে ধারণা বা অনুমান করে সেটা মনে হয় বলা, হতেও পারে নাও হতে পারে। এই বিষয়টা আপনাদেরকে জানতে হবে। দেশের স্ট্রাকচারে হচ্ছে সমস্ত প্লেন ফর্মের সাথে দেশও বসে। এখন অ্যাডজেক্টিভ এবং নাউনের প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, প্রেজেন্ট অ্যাফার্মেটিভের ক্ষেত্রে প্লেন ফর্ম করলে দা হয়, দেশর ক্ষেত্রে দা বসবে না, শুধু না অ্যাডজেক্টিভ বা নাউন বসবে। যেমন এখানে উদাহরণ, আমে দা আছে, শুধু আমে বসবে। সিজুকা দা হয়, যদি আমি এটাকে প্লেন ফর্মে করি শুধু সিজুকা বসবে। ঠিক আছে ইনশাল্লাহ? এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। এখন দেখেন সেই অনুযায়ী উদাহরণ, আস্তা আমেগা ফুরুদেশো, আগামীকাল বৃষ্টি হবে মনে হয়। এটা কিন্তু অ্যাকর্ডিং টু আবহাওয়া বার্তা, মানে ওয়েদার ফরকাস্ট, আবহাওয়া বার্তা অনুযায়ী বলা। তাহলে এটা হওয়ার সম্ভাবনা খুব বেশি, পসিবিলিটি খুব বেশি। ঠিক আছে না ইনশাআল্লাহ? তারপর 2 নম্বর উদাহরণ, কিওয়া সামুই দেশো, আজকে ঠান্ডা মনে হয়। তাহলে এটা হবে ইনশাআল্লাহ। সানবান 3 নম্বর, সুকিগা খিরেই দেশো, চাঁদ সুন্দর হবে মনে হয়। তাহলে এই বিষয়গুলো এখানে যে 3টা উদাহরণ নিয়ে আসা হয়েছে, এই 3টাই হবে এরকমটা। ঠিক আছে? হবে না তা না, হবে ইনশাআল্লাহ। 32 লেসনে এই রুলস অনুযায়ী একটা উদাহরণ দেখি চলুন। তাপন সাওয়া খিত্ত গৌকাকু সুরু। দেখেন খিত্ত মানে কি? যদি এখানে খিত্ত না থাকতো তাহলে এখানে আমি তো অময় মাছ ব্যবহার করতাম, বি নাম্বার আনসার ব্যবহার করতাম। যেহেতু এখানে খিত্ত আছে, অবশ্যই শিওরলি কোনো কিছু বলা হচ্ছে, তাহলে অবশ্যই এখানে দেশও ব্যবহার করতে হবে। তো অময় মাছ মানে মনে হওয়া, দেশও মানেও মনে হওয়া। তাহলে এখানে আমি তো অময় মাছ কেন ব্যবহার করলাম না? তো অময় মাছ ব্যবহার না করার উদ্দেশ্য হচ্ছে যে তো অময় মাছ দিয়ে যে কথাটা বলা হবে সেটা হতেও পারে নাও হতে পারে, অনুমান বা ধারণা থেকে। কিন্তু দেশ দিয়ে যেটা বলা হবে সেটা হবে ইনশাআল্লাহ। আর এখানে যেহেতু খিত্ত ব্যবহার করছে, খিত্ত মানে কি? শিওরলি, নিশ্চিতভাবে। তাহলে অবশ্যই এখানে দেশও ব্যবহার হবে। তাহলে হলো তাপন সাওয়া খিত্ত গৌ কাকুসুরু দেশো, তাপন সান শিওরলি, নিশ্চিতভাবে পাস করবে মনে হয়। সৌদেশ হবে না, এটা এখানে হবে না। কামো সিনেমা আছেন, এটা হবে না, এটা হচ্ছে সম্ভাবনা বোঝায়, এটারও আলাদা গ্রামার আছে। তাহলে এই একটা রুলস ছিল দেশর রুলস। ঠিক আছে ভাই ইনশাল্লাহ? দেশও হচ্ছে মনে হয় কখন? যখন এখানে প্রশ্নবোধক চিহ্ন থাকবে না, কুতেন থাকবে। আর প্রশ্নবোধক চিহ্ন থাকলে এটা 21 লেসনের মতো হয়ে যাবে, কোনো কিছু নিশ্চিত হওয়া বা কনফার্ম করা বোঝাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? এখন এই লেসনের 3 নাম্বার রুলস দেখুন। এই লেসনের 3 নাম্বার রুলস, একটু আগে যে কামশিরে মাসেনের কথা বললাম, সেই কামশিরে মাসেন হতে পারে সম্ভাবনা বোঝায়, হবে মনে হয়, হতে পারে, স্পেশালি এই কথাটাই যুক্তিযুক্ত এখানে। হ্যাঁ,
হতে পারে, যেটাকে সম্ভাবনা বোঝায়, এটা অ্যাজ ইউজুয়াল হয় না, এটা হয় না। হ্যাঁ, তাহলে দেখেন কামশিরে মাসেন হতে পারে সম্ভাবনা বোঝায়, হতে পারে এই টাইপের কথা হতে হবে। হ্যাঁ, এই কামশিরে মাসেনের পূর্বেও সমস্ত প্লেন ফর্ম বসে। না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে প্লেন ফর্মে দা হওয়ার কথা ছিল উপরেরটার মতোই, কিন্তু এখানে দা হবে না। আমে দা প্লেন ফর্ম করলে আমে দা হয়, সেটা আমি হবে। না অ্যাডজেক্টিভকে প্লেন ফর্ম করলে সিজুকা দা হয়, সেটা সিজুকা হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। এই অনুযায়ী দেখেন কিছু উদাহরণ দেখি। জিএলপিটি শিখেন ও গৌকাকু সুরু কামশিরে মাসেন। জিএলপিটি এক্সাম পাস হতে পারে, সম্ভাবনা আছে। কামশিরে মাসেনের পূর্বে এখানে দেখেন প্লেন ফর্ম, ডিকশনারি ফর্ম বসছে। আবার খারেওয়া ছেলেটি আসতা আগামীকাল ইসোগাশি খামশিরে মাসেন। ইসোগাশি খামশিরে মাসেন, ব্যস্ত মনে হয়। এখানে একটা ই হবে। হ্যাঁ, ই অ্যাডজেক্টিভের প্লেন ফর্ম, ই একটা মিসিং হয়ে গেছে। খারেওয়া আসতা ইসোগাশি খামশিরে মাসেন, ছেলেটি আগামীকাল ব্যস্ত থাকতে পারে, সম্ভাবনা বোঝায়। ঠিক আছে। এই 3 নাম্বার মারিয়া সান আসতা হিমা খামশিরে মাসেন, আগামীকাল মারিয়া সান ফ্রি থাকতে পারে। এই যে হিমা বসছে দেখেন, যেটা বললাম প্রেজেন্ট টেন্সের প্লেন ফর্মের ক্ষেত্রে এটা হিমা প্লেন ফর্ম করলে এখানে দা বসতো, দা একটা দা, কিন্তু এই দাটা কামশিরে মাসেনের ক্ষেত্রে বসবে না, দামে। ঠিক আছে। তারপর 4 নম্বর, এটা মারিয়া সান ওয়া আসতা হিমা খামশিরে মাসেন, মারিয়া সান আগামীকাল ফ্রি থাকতে পারে। তারপর 4 নম্বর মিরাসান ওয়া বিয়োখি খামশিরে মাসেন, সম্ভবত মিরাসান অসুস্থ। ঠিক আছে। তাহলে বিয়োখি হচ্ছে নাউন, নাউনকে যদি আমি প্রেজেন্ট টেন্সে প্লেন ফর্ম করি তাহলে এখানে একটা দা বসতো, দা। এই দাটা বসবে না, কারণ এখানে খামশিরে মাসেন আছে। ঠিক আছে ভাই। চলুন এখন একটা প্রশ্ন দেখি। একশো কোনো জিকান নি মানি আওয়া নাই, আমার যে প্রতিজ্ঞার সময় ছিল, সময়টা আমি সময় মতো খামশিরে মাসেন মানে সময় মতো আসতে পারবো না, হতে পারে। তাহলে তাদাশি কোথায় এ দেশ, এটা শুধু শিরে মাসেন হবে না, এটা শুধু খামো হবে না, সৌদেশও এখানে হবে না। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে এভাবে পরীক্ষায় প্রশ্ন থাকবে। আর এখানে এই যে রুলসটা শিখলাম সেটা হচ্ছে খামোশিরে মাসেন হতে পারে, সম্ভাবনা বোঝায়। স্ট্রাকচারের ক্ষেত্রে পূর্বেরটার মতোই, দেশের মতোই সমস্ত প্লেন ফর্ম, না অ্যাডজেক্টিভ এবং নাউনের প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট অ্যাফার্মেটিভের ক্ষেত্রে দা হওয়ার কথা ছিল, দা হবে না, যেটার উদাহরণ এখানে দেখানো হয়েছে। চলুন এই লেসনের 4 নাম্বার যে রুলসটা দেখি, খুবই ইম্পর্ট্যান্ট একটা রুলস, N5-এ এটা থেকে প্রশ্ন থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে দেখেন কোয়ান্টিফায়ার বা সংখ্যার সাথে দে পার্টিকেল বসে। দে পার্টিকেলের কাজ হবে কি, এই যে এখানে অনেকগুলো সংখ্যা থাকবে, এই সংখ্যাকে একত্রিত করা বা সমষ্টি করা বোঝাবে। যেমন দেখেন এখানে জেনবু, এটা আপনারা আগেই পড়ছেন N5-এর ভোকাবুল। জেনবু মানে অল, সব। এখন এটার সাথে দে বসে জেনবু দে, এই জেনবু কথাটাকে একত্রিত করলো, সমষ্টি করলো। তারপর দেখেন জেন ইন মানে সব ব্যক্তি। এখন সব ব্যক্তির সাথে দে বসে জেন ইন দে, সমস্ত ব্যক্তিকে একত্রিত করা হলো। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। যদি এখানে না বুঝে থাকেন তাহলে দেখেন উদাহরণটা পড়লে আরো স্পষ্ট হয়ে যাবে। গোমান ইয়েন দে কে তাই ও কায়েমাস, গোমান 50,000 ইয়েন দিয়ে ফোন কিনতে পারি। এই যে 50,000 ইয়েনটাকে সমষ্টি করলো, দে দিয়ে একত্রিত করলো। ঠিক আছে ভাই। তো এরকম সংখ্যার সাথে দে পার্টিকেল বসে ওই সংখ্যাটাকে সমষ্টি করা, একত্রিত করা, মুষ্টিবদ্ধ করা বোঝায়। এখন একটা প্রশ্ন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা রুলস, N5-এর পরীক্ষায় থাকে এবং N4-এও থাকে। পেন ওয়া কলম, গো হন 5টা, হন বোন লম্বা জিনিস গণনা করার ক্ষেত্রে। গো হন নানি নানি নি হিয়াকু ইয়েন দেশ, কলম 5টায় 200 ইয়েন। এখন এই 5টা কলমকে একত্রিত করার জন্য এখানে দে পার্টিকেল বসবে, যেহেতু এটা সংখ্যা
পেন ওয়া গো হন্দে নি হিয়াকু ইয়েন দেশ। 5টা কলমে 200 ইয়েন। ও পার্টিকেল হবে না, কা পার্টিকেল হবে না, মো পার্টিকেলও হবে না। ঠিক আছে? এই আরেকটা রুলস অ্যাজ ইউজুয়াল, কেউ দেখায় কিনা আমি একটু দেখানোর চেষ্টা করেছি, কারণ এটাতে কথা বলার খুব মজা আছে এই রুলসটাতে। ঠিক আছে? একটু দেখেন, নানিকা কোতো, নানিকা ড্যাশ ড্যাশ নানি নানি কোতো, কিছু একটা বিষয়, নানিকা মনো, কিছু একটা জিনিস, দোকোকা তোকোরো, কোথাও একটা জায়গা, দারেকা হিতো, কেউ একজন ব্যক্তি, ইৎসুকা তোকি, কোনো এক সময়। এখন দেখেন এই দিকে এই যে নাউন গুলো আছে এগুলো কিন্তু নাউন, এটা হচ্ছে সময়, তোকি এই জন্য এখানে ইৎসু আসছে, এটা হিতো এই জন্য এখানে দাঁড়ে আসছে, এটা তোকোরো এই জন্য এখানে দোকো আসছে, এটা মনো বস্তু বা জিনিস এই জন্য এখানে নানি আসছে, এটা কোতো বিষয় বা মতবাদ এই জন্য এখানে নানি আসছে। ঠিক আছে? তো এই সবগুলো হচ্ছে নাউন। আমরা 22 লেসনের রুলস অনুযায়ী যদি পড়ি, দেখেন নাউনের পূর্বে যাই বসুক সেটার প্লেন ফর্ম বসবে। এই যে অল প্লেন ফর্ম বসবে। তো এগুলোর পূর্বে সবসময় এখানে প্লেন ফর্ম বসবে। প্লেন ফর্ম বসার ক্ষেত্রে 22 লেসনে আপনি নাউন মডিফিকেশন, এই যে নাউন মডিফিকেশনের রুলসটা দেখলেই বুঝবেন যে এগুলো যেহেতু সব নাউন, তাহলে নাউনগুলোর পূর্বে যেটাই বসবে সেটা এটাকে মডিফাই করবে। এবং সেটা কিভাবে বসবে? সমস্ত প্লেন ফর্ম হিসেবে বসবে। তবে না অ্যাডজেক্টিভ এবং নাউনের ক্ষেত্রে একটু ভিন্নতা আছে, সেটা হচ্ছে না অ্যাডজেক্টিভের না সহ বসবে। যেমন নানিকা শিনপাই না কত, এই যে নিচে উদাহরণ দেওয়া আছে শিনপাই, এটা হচ্ছে না অ্যাডজেক্টিভ, তাহলে এটা না সহ বসছে। নানিকা শিনপাই না কত, কিছু একটা চিন্তার বিষয়, নানিকা শিনপাই না কত গা আরিমাস, কিছু একটা চিন্তার বিষয় আছে, তাকে কেমন যেন দেখাচ্ছে, নিশ্চয়ই কিছু একটা চিন্তার বিষয় আছে। ঠিক আছে ভাই? এই একটা। আবার যদি নাউন বসে, নাউন বসলে অবশ্যই নো সহ বসবে। এটা শুধু প্রেজেন্ট অ্যাফার্মেটিভের ক্ষেত্রে, আর বাকি সব ক্ষেত্রে এখানে প্লেন ফর্ম বসবে। ঠিক আছে ভাই? তারপর আরেকটা উদাহরণ দেখেন, দোকোকা ইকুতো করো, কোথাও একটা যাওয়ার জায়গা, কোথাও এক জায়গায় যাবো এরকম, মানে কোথাও একটা যাওয়ার জায়গা। এটা একটু মাথায় রাখতে হবে। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ, যে এখানে কি কি বসবে? প্লেন ফর্ম বসবে এবং এগুলো দিয়ে কথা বলা হয়ে থাকে। নানিকা শিনপাই না কত, শিনপাই না কত, কোনো একটা চিন্তার বিষয়। নানিকা হোসি মনো, কিছু একটা চাই এমন জিনিস। দোকোকা ইকুতো করো, কোথাও যাব এরকম একটা জায়গা। দারেকা ইয়াসাশি হিতো, কেউ একজন দয়ালু ব্যক্তি। ইৎসুকা ইৎসুকা সুকিনা তোকি, কোনো একটা পছন্দের সময়। ইৎসুকা সুকিনা তোকি, কোনো একটা পছন্দের সময়। ঠিক আছে? এইভাবে এখানে বসাইতে হবে আর বাক্য করতে হবে। এগুলো দিয়ে বইয়ে তেমন বিস্তারিত আলোচনা নেই। তারপরও আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা করেছি। যদি কোথাও কোনো বিষয়ে ভুল মনে হয় আপনার, অবশ্যই কমেন্টসে জানাবেন ইনশাআল্লাহ। আমি এটাকে সংশোধন করে নেওয়ার চেষ্টা করব। হাই মিনাসান, মিতে কুরেতে আরিগাতো গোজাইমাস। কুকুরো কারা আরিগাতো গোজাইমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।